কি হলো? শুধু কি দূর থেকে দাঁড়িয়ে দেখবে নাকি কাছে এসে লাগাবে? লাগাবো মানে? কি লাগাবো? ইস, আমার লজ্জা করে না বুঝি? কি যে করবো লাউরা, আমি তো ফুলসজ্জায় কি করতে হয় তার বাড়াটাও জানি না। কি গো, তোমার কি হাঁকা লাগছে? তুমি 2 মিনিট বসো, হ্যাঁ আমি 5 মিনিটে আসছি। আর কি রে বাড়া, ফুলসজ্জার রাতে বউ কেনা লাগাই আমাকে ফোন লাগাচ্ছিস? ধুর বা, আবার সেই লাগালাগি। কেন রে বাড়া, বৌদি লাগাতে দেয়নি নাকি? আরে বাল, ফুলসজ্জায় কি করে আমি কিছু জানি না, যদি পারিস তো ভোদা কিছু হেল্প কর। আর তোর ফুলসজ্জায় মারা আমি কি করব? বাইগান। আচ্ছা মাল লাগবে, ঠিক আছে আমি মাল নিয়ে যাচ্ছি। বাল আমার, ফুলসজ্জায় কি মাল ঘাড়ে ঢালবো? আর ধুর বাড়া, তাহলে কি করবো? ঘটু তুই শোন, তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়, খুব দরকার আছে। ঠিক আছে বাড়া, তুই হ্যান্ডেল মার, আমি এখনই আসছি। ছি, কত কিছু ভাবলাম, ভাতের সঙ্গে ডগি স্টাইল, মাঙ্কি স্টাইল, ক্যাঙ্গারু স্টাইল, আরো কত কি স্টাইলে করব, কিন্তু আমার বোকাচোদা ভাতারটা আমার মার্কেটারি ফিগার দেখে বাথরুমে হ্যান্ডেল মারতে চলে গেল। আরে ভাই, এত কেন দেরি করলি? বুঝতেই তো পারছিস আজকে আমার ফুলসজ্জা। বোকাচোদা রস আর ধরে না। এই বোকাচোদা, বৌদিকে ছেড়ে তুই এখানে কি করছিস? কেন বাড়া, বৌদি নাঙের সাথে পালিয়ে গেছে? বাল আমার, ধীরে বল, তোর বৌদি পাশের রুমেই আছে। আর বোকাচোদা, কোথায় ঘরে গিয়ে বৌদির বাতাবে লেবু চিপে বৌদির রসের নদীতে তোর কলা ঢুকাবি? হ্যাঁ, এই রসের নদী আবার কি জিনিস লাও? বাইগান। বোকাচোদা, আজকে গর্তে সাপ ঢুকাতে হয়। ধুর বাল, কিসের গর্ত, কই সাপ? আচ্ছা। বাড়া, এই খানকির ছেলে তো দেখছি কিছুই বোঝে না। কি রে বাল, কিছু তো বলবি, কি করব? নালো দেখ পাড়া, এমনি এমনি আর হবে না, এবার তোকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। হ্যাঁ লাউরা ঘুটু, তুই ঘরে চল, আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা। বাড়া, আমার তো লটারি লেগে গেল। কেমন বোকাচোদা ভাতার দেখো, ফুলসজ্জার রাতে বউকে একা ফেলে বাথরুমে হ্যান্ডেল মারছে। ইস, আমার ভাতের জায়গায় যদি কালু থাকতো তাহলে এতক্ষণে 2-3 রাউন্ড হয়ে যেত। এটা আবার কি? ও আমার ছোটবেলার বন্ধু ঘুটু। তো আমাদের ফুলসজ্জায় ও কি করতে আসে? আসলে ফুলসজ্জায় কি করতে আমি ভালো মতো জানি না তো, তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে। তুমি কি পাগল হয়েছো? আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। আরে লাউরা, তুই হাঁ করে কি দেখছিস? তোর বৌদির কাছে যা, আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা। চালু করবে কিনা রে? দূরে থাকো, আমার কাছে কিন্তু একদম আসবে না। হে লাউরা, তুই যা তো। ওরে বাবা, ইস, আমার গাড়ি মাথা ভাঙিয়ে দিল রে। পাড়া, এটা তো মাগি না, এটা পেতনি। তুই বারে গান মারা, আমি বাড়ি গেলাম। বাপরে! ইস, তোমার ওই নীল সাগরের মতো চোখ দেখে ইচ্ছে করছে সারা রাত তোমার চোখের দিকেই তাকিয়ে থাকি। বোকাচোদা, চোখে সাগর দেখতে পাচ্ছে, কিন্তু আমার রস উতলে পড়া নদী দেখতে পাচ্ছে না। তুমি কিছু বললে? না না, কি আর বলবো। নাও, এই টাকাটা রাখো। টাকাটা নাও। কি ভাবছো? বাইগান। না মানে এতগুলো টাকা দিচ্ছ, তোমার পুরো ফ্যামিলি আমাকে লাগাবে না তো? ধুর পাগলি, কি যে বলো না। আমি গিফট আনতে ভুলে গেছি, তাই তোমাকে গিফট কেনার টাকা দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, ওসব কথা বাদ দাও। আর তুমি যদি কিছু জানে থাকো তাহলে তুমি আগে শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো রোজ রাতে ফুলসজ্জা করি, তাই না? মানে ওটা বলতে চাইনি। এই, আমার দিকে একটু ভালো করে তাকাও। ইস, এইভাবে কালুর মতো করে দেখো না গো, আমার লজ্জা লাগে। এই কালুটা আবার কে? আচ্ছা, তোমার কালুর সাথে আবার লিঙ্ক নাই তো? না না গো, তুমি কি যে বলো না। আচ্ছা। আর এ কি,
তুমি এত ভয় পাচ্ছ কেন? মনে হয় বাবা বাড়ি আসছে। মা গো, আমি তো ভাবলাম রেড পড়েছে। রেড? কিসের রেড? বাইগান। মানে আমি ভাবলাম তোমার বন্ধু আবার চলে এসেছে। ও আচ্ছা, কিন্তু এখানে তো কোনো দুধের গ্লাস দেখতে পাচ্ছি না। কেন? আমার বড় বড় দুটো দুধের কলসি দেখতে পাচ্ছ না? তুমি চাইলে কিন্তু আমার কলসির দুধ খেতে পারো। সে তো খেতেই হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? দেখো, আগামী জীবন ভালো রাখতে হলে আমাদের মধ্যে কোনো কিছু না লুকিয়ে রাখাটাই ভালো। একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, আগে তাহলে তুমিই বলো, তোমার কটা জিভ